হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2025-এর অল শিফট রিজনিংয়ের ক্লাস 1 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 5/6/2025-এর শিফট 1-এ আসা সমস্ত রিজনিংয়ের সমাধান করব। দেখো, এটা আমরা পিডিএফ থেকেই করে দেবো পুরোপুরি, কারণ অনেকগুলো প্রশ্ন তুলতে অনেক সময় লাগছে, তাই আমি চেষ্টা করছি যে এখান থেকেই করে দিতে। তোমাদের আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। দেখো, প্রথম প্রশ্ন বলছে এখানে যে যোগ মানে, দেখো যদি এখানে বিয়োগ হয়, বিয়োগ মানে যদি এখানে আমাদের গুণ হয়, আর গুণ মানে যদি এখানে আমাদের ভাগ হয়, ভাগ মানে যদি এখানে যোগ হয়, তাহলে এখানে মানটা বের করতে হবে। ঠিক আছে, তো মান বের করি আমরা। তো 32, ঠিক আছে, 32-এর পর কী হবে? 32 পর দেখো আমরা আচ্ছা, আমি একটু চেঞ্জ করে নিই, একটু মোটা হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে ভাগটা কী হবে? দেখো, ভাগ মানে কিন্তু এখানে আমাদের যোগ, তাহলে যোগ হচ্ছে এখান থেকে 14 হলো। আবার যোগ মানে কি এখান থেকে না বিয়োগ, মানে তোমার 16 হলো। আচ্ছা, বিয়োগ 16, মাইনাস মানে কী হবে এখান থেকে না ইন্টু হচ্ছে 8, আর ইন্টু মানে কী হচ্ছে এখান থেকে আমাদের ভাগ হচ্ছে 4। তাহলে এখানে ভাগ করলে পাচ্ছি আমরা এখান থেকে 2, 16 দুগুণ হচ্ছে এখান থেকে আমাদের 32। তাহলে 32 প্লাস 14 মাইনাস 32 মানে কত হচ্ছে? আলটিমেট 14 হচ্ছে অ্যান্সার। তো দেখো ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট চলো কী বলছে এখানে। দেখো, এইখানে কিছু প্রশ্ন দিয়ে রেখেছে। কি বলছে এখানে? কিছু এখানে নাম্বার এবং সিম্বল দেওয়া রয়েছে। ঠিক আছে, তো সেই দেখে আমাদের অ্যান্সার করতে হবে। এটা হচ্ছে আমাদের লেফট প্রান্ত, এটা হচ্ছে আমাদের রাইট প্রান্ত। তো বলছে হাউ মেনি সাচ নাম্বারস আর দেয়ার, ইচ অফ হুইচ ইজ ইমিডিয়েটলি প্রিসিডেটেড বাই এ সিম্বল অ্যান্ড অলসো ইমিডিয়েটলি ফলোড বাই এ সিম্বল। অর্থাৎ এমন কতগুলো সংখ্যা আছে যার ঠিক আগে সিম্বল এবং পরে সিম্বল, আগে পরে সিম্বল। তো দেখো সংখ্যা, দেখো 3 কি হবে? 3-এর আগে দেখো রয়েছে সিম্বল, পরে সিম্বল নয়, 3 তো হবে না। 9 কি হবে? 9-এর আগে সংখ্যা আছে, সিম্বল তো নেই। আচ্ছা, সংখ্যা দেখছি আমি। দেখো 1 কিন্তু হবে, কারণ 1-এর দেখো আগে কিন্তু সিম্বল আছে, পরেও সিম্বল আছে। 8 কি হবে? না 8 তো হবে না। তো এখানে এই 8টা কী হবে? হবে না। এই 1টা কী হবে? হবে না, কারণ আগে সংখ্যা পরের সংখ্যা। 4ও হবে না, 9ও হবে না। আচ্ছা, এখানে দেখো 5টা কী হবে? না পরের সংখ্যা রয়েছে, তো 8ও হবে না, 7ও হবে না। তার একমাত্র একটাই সংখ্যা আছে যেটা কিন্তু তার আগেও সিম্বল পরে সিম্বল, যেটা হচ্ছে আমাদের এই 1টা। তো এখানে অপশান 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কী বলছে এখানে। আচ্ছা, একইভাবে দেখো এখানে বলছে যে রিপ্লেস করার পর মান কী হবে। তো রিপ্লেস করতে কী বলছে এখানে না, যোগের সাথে বলছে এখানে বিয়োগকে ইন্টারচেঞ্জ করতে বলেছে, আর গুণের সাথে এখানে ভাগকে। তাহলে 38 ভাগের সাথে এখানে বলছে না গুণকে, 21 গেল। যোগের জায়গায় গেল কি, এখান থেকে আমাদের বিয়োগ যাচ্ছে 4, 3, 6, আর এখানে গুণের জায়গায় যাবে হচ্ছে এখান থেকে ভাগ, আর বিয়োগের জায়গায় যাবে হচ্ছে এখান থেকে যোগ। তো একটু বড় মতো যোগটা হবে, আর কি হবে 8 21 হচ্ছে 8 21 168, 8 হাজারে 16 63, আর 16তে পাচ্ছি এখান থেকে আমরা কত না 798 মাইনাস, আর এখানে পাচ্ছি আমি কত না 104 একে 4 যাচ্ছে 409, আর এখানে পাচ্ছি আমি কত না 73 পাচ্ছি। তো 798 73 মানে 8 3 11, 1 হাতে রয়েছে 1 86, আর একে হচ্ছে এখান থেকে 87। তো এখান থেকে 109 মানে এখান থেকে তো 62 পাচ্ছি, আর এখান থেকে 762। 762 অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে। দেখো বলছে এখানে যে 7টা বক্স আছে ABCDEFG, যাকে একটার ওপর আরেকটা করে রাখা আছে। ঠিক আছে, কোনো বক্সকে বলছে এখানে এফের ওপরে রাখা হয়নি। ঠিক আছে, আচ্ছা আমি এক কাজ করি, আমি একটু লিখতে আরম্ভ করি। দেখো এইটা হচ্ছে ধরুন একদম টপের বক্স হচ্ছে এইটা, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 2, আর লাস্টে একটা বক্স রয়েছে। ঠিক আছে, কোনো বক্সকে এফের ওপর রাখা হয়নি, তেমন নিশ্চয়ই তাহলে এফটা সবার ওপরেই বসছে, কারণ ওর উপরে কিছু রাখা যাচ্ছে না। আর অনলি 3 বক্স আর কেপ্ট বিটুইন এফ অ্যান্ড বি, এফ এবং বির মধ্যে 3টে বক্স হয়। তাহলে দেখো 1 2 3, নিশ্চয়ই এইখানটায় বি বসবে, কোনো অসুবিধা নেই। অনলি 1 বক্স ইজ কেপ্ট বিটুইন জি অ্যান্ড ডি, জি আর ডির মধ্যে একটা বক্স আছে। ডি ইজ কেপ্ট ইমিডিয়েটলি অ্যাবোভ বি, অর্থাৎ ডিকে কিন্তু বি এর ঠিক ওপরে রাখা হয়েছে, তাহলে নিশ্চয়ই দেখো ডি এইখানটায় বসবে। এখন জির পজিশনটা কিন্তু সন্দেহ আছে, জি এইখানেও বসতে পারে, আবার জি কিন্তু যেহেতু এক ঘর বাদ দিয়ে জি কিন্তু আবার এইখানেও বসতে পারে। আচ্ছা, অনলি 4 বক্সেস আর কেপ্ট বিটুইন জি অ্যান্ড সি, জি আর সির মধ্যে কিন্তু 4টে বক্স আছে। ঠিক আছে, 4টে বক্স। দেখো যদি আমি জিটাকে আমি এই পজিশনে ধরি, তাহলে দেখো 1 2 3 4, তো সেক্ষেত্রে তো হচ্ছে না, তাই না, কেননা 1টা 2টো 3টে 4টে তাহলে এফের জায়গায় বসছে, তো তো হচ্ছে না। তাহলে ওপরের পজিশনটা আমার কিন্তু সঠিক হবে। তাহলে এখানে জিটা কেটে দাও, জিটা এইখানটাতেই বসবে।
তাহলে এবার 1 2 3 4, তাহলে সি বসবে এইখানটাতে, হয়ে গেল। এ ইজ কেপ্ট ইন সাম প্লেস অ্যাবভ ই, এ কে ই এর ওপরে কোথাও একটা জায়গায় রাখা হয়, তাহলে ই তাহলে এখানে বসবে, এ বসবে এখানে, তো হয়ে গেল। হাউ মেনি বক্সেস আর কেপ্ট বিলো ডি, ডি নিচে কটা বক্স আছে, বি আছে, ই আছে, সি আছে, 3টে বক্স, অপশান 3 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, আচ্ছা দেখো ডিরেকশান বলেছে এটা, সুন্দর স্টার্টস ফ্রম পয়েন্ট এ, ঠিক আছে, অ্যান্ড ড্রাইভস 12 কিমি টুয়ার্ডস ইস্ট। আমি এখানে ডিরেকশানটা একটু এঁকে রাখি এই জায়গাটাতে, এটা হচ্ছে আমার ইস্ট, এটা হচ্ছে আমার ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে আমার সাউথ, ঠিক আছে। আচ্ছা তো ইস্টের দিকে 12 কিমি যাচ্ছে, তো ইস্টের দিকে 12 কিমি গেল, সুন্দর, ঠিক আছে। দেন হি টেক্স এ লেফট টার্ন, বাঁ দিকে গেল, গিয়ে 9 কিমি গেল। আচ্ছা দেন হি টার্নস লেফট, আবার লেফটে গেল, গিয়ে 13 কিমি গেল, একটু ছাড়িয়ে চলে যাবে এটা, এটা হচ্ছে আমার 13। দেন টেক্স এ লেফট টার্ন, ড্রাইভস হচ্ছে 11, তার 9 থেকে একটু বেশি যাবে, এটা হচ্ছে আমার 11। আচ্ছা দেন হি টেক্স এ ফাইনাল লেফট টার্ন অ্যান্ড ড্রাইভ হচ্ছে কত না 1 কিলোমিটার। এইবার হচ্ছে লেফটটা মানে এই দিকে জাস্ট ঠিক এই বিন্দুটার একদম নিচের দিকে থাকবে। আচ্ছা স্টপস অ্যাট পয়েন্ট পি, তাহলে পয়েন্ট এ থেকে এত শুরু করেছিল, পিতে গিয়ে থামলো। হাউ ফার অ্যান্ড টুয়ার্ডস হুইচ ডিরেকশন শুড হি ড্রাইভ টু ইন অর্ডার টু রিচ পয়েন্ট এ এগেন, পি থেকে কোন দিকে তাকে যেতে হবে যাতে সে এতে পৌঁছয়। প্রথম কথা দেখো এইটা হচ্ছে 11 আর এইটা হচ্ছে 9, তাহলে পড়ে আছে কত এখান থেকে, নিশ্চয়ই 11 থেকে 9 বাদ দিলে হচ্ছে 2। এখন দেখো এই ডিরেকশানটা কোন দিকে, দেখো তার ঠিক মাথার দিকে মানে নর্থের দিকে, কিন্তু দেখো 2 কিমি যেতে হবে, যেটা আমাদের দেখো 2 কিমি টু দ্য নর্থ, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন দেখুন ভেন ডায়াগ্রাম দেওয়া আছে, এখানে বলছে যে সেই অনুযায়ী আমাদের অ্যান্সার দিতে হবে। বলছে নাম্বারস ইন ডিফারেন্ট সেকশন ইন্ডিকেট দ্য নাম্বার অফ পার্সন, বিভিন্ন ভাগের নাম্বারগুলো বোঝাচ্ছে, যে শেফ বোঝাচ্ছে, টিচার বোঝাচ্ছে, লয়ার বোঝাচ্ছে। তো বলছে হাউ মেনি শেফস আর দেয়ার হু আর অলসো টিচার্স বাট নট লয়ার্স, দেখো কতজন শেফ আছে যারা কিন্তু টিচার কিন্তু লয়ার নয়, মানে এর মধ্যে থাকবেই না। তো দেখো এখানে কিন্তু দেখো 9 হচ্ছে আমার সেই সংখ্যাটা যারা কিন্তু শেফ এবং টিচার, তাহলে এখানে আমাদের অপশান 2 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে, তো দেখো এই ধরনের প্রশ্ন নতুন এসছে, তো এখানে বলছে এই যে চিহ্ন এবং এই চিহ্ন, এই দুটো চিহ্নের জায়গাতে আমাদের কোন অপশানটা বসাতে হবে যাতে কি না আমরা একটা মিল পাবো, ঠিক আছে। কার সাথে কার মিল, না এর সাথে এর যা মিল থাকবে এর সাথে এরও কিন্তু সেম মিল থাকবে, ঠিক আছে। আচ্ছা তো আমরা এটা কিন্তু বসিয়ে বসিয়ে একটু দেখবো, চেক করলে হয়ে যাবে। আচ্ছা ভিসি এখানে হচ্ছে আমাদের BNW আছে, এর ঠিক পাশে এখানে বসবে আর এর ঠিক আগে এখানে বসবে, তো আমরা একটু কোডটা বসাই। ভি হচ্ছে 22, ই হচ্ছে 5, সি 3, বি 2, এন 14, ডাব্লিউ হচ্ছে এখান থেকে 23। দেখো সবার প্রথমে কী আছে এখানে এক্স এইচ এ, আমরা কী করবো, আমরা সংখ্যা না কোড বসাই সুবিধা হবে। এক্স এইচ দেখো এক্স হচ্ছে 24, এইচ হচ্ছে 8, এ হচ্ছে 1, জেড হচ্ছে 26, কে হচ্ছে 11, ওয়াই হচ্ছে 25। 24 থেকে 22 দেখো এখানে -2 হয়েছে, 8 থেকে 5 দেখো এখানে -3 হয়েছে, 1 থেকে 3 দেখো এখানে আমাদের +2 হয়েছে। একই রকম দেখো 2 থেকে 26 মানে দেখো এখানে কিন্তু -2ই হয়েছে, 14 থেকে 11 দেখো এখানে -3 হয়েছে, 23 থেকে 25 দেখো এখানে কিন্তু আমাদের +2 হয়েছে। তাহলে -2 -3 +2 এই প্যাটার্নে হয়েছে। তো সেম প্যাটার্ন যখন আমাদের অ্যান্সার হবে কোনটা এ, যদি এটা না মিলতো আমরা পরটা বসিয়ে দেখতাম, একটু এইভাবে কিন্তু বসে বসে চেক করতে হবে। নেক্সট চলো কী বলছে এখানে, খুব একটা কঠিন না। তো এখানে বলছি কিনা ইন এ রো অফ 73 স্টুডেন্টস ফেসিং নর্থ, গীতা ইজ 16 ফ্রম দ্য লেফট হ্যান্ড, বাম প্রান্ত থেকে গীতা হচ্ছে 16তম। তো আমি ধরলাম এই হচ্ছে আমার রোটা 73 স্টুডেন্টের, তো এটা হচ্ছে লেফট হ্যান্ড, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড, মানে ডান প্রান্ত, এটা হচ্ছে বাম প্রান্ত। এখন এখান থেকে গীতা হচ্ছে কত না 16তম, ঠিক আছে। আর ইফ সুনিতা ইজ 21st টু দ্য রাইট অফ গীতা, গীতার ডান দিকে 21তম পজিশনে কে পড়ে আছে, এখানে কিন্তু সুনিতা বসে আছে, ঠিক আছে, 21তম পজিশনে। তো দেখো এইটা থেকে একটা জিনিস পাবো যে লেফট এন্ড থেকে সুনিতার পজিশনটা কত আমরা পেয়ে যাবো, ঠিক আছে। আচ্ছা এখন কি চাইছে, হোয়াট ইজ সুনিতার পজিশন ফ্রম দ্য রাইট এন্ড অফ দ্য লাইন, ডান প্রান্ত থেকে সুনিতার অবস্থানটা বার করতে হবে। এখন দেখো 16 আর এখান থেকে 21 যোগ করে দাও, তাহলে 37 হচ্ছে এর লেফট এন্ড থেকে এর পজিশানটা, কার, সুনিতার। এখন আমরা ভালো করে জানি যে লেফট এন্ডের পজিশান আর রাইট এন্ডের পজিশান, সেখান থেকে -1 করা মানে টোটাল স্টুডেন্টটা পেয়ে যাওয়া। তাহলে আমি এখান থেকে 37 তো জানি, এটা হচ্ছে আমার আর,
তাহলে এই একটা এপারে গেলে হয়ে গেলো 74, তাহলে রাইট পজিশন কী হবে এখান থেকে না 74 থেকে 37 বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা 37, অর্থাৎ সুনিতার পজিশন কিন্তু এখানে 37th ফ্রম দ্য রাইট। ওকে, অপশান 4 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে, তো দেখো বলছে এখানে যে কোনটা এখানে ভিন্ন, 4টে অপশান দেওয়া আছে এখানে, কোনটা বাকিদের থেকে ভিন্ন আমাদের এখানে বার করতে হবে। তো আমরা কী করি, এগুলো কোড করে নিই। এইচ হচ্ছে 8, এল হচ্ছে 12, জে হচ্ছে 10, এন হচ্ছে 14, এম হচ্ছে 13, ইউ হচ্ছে 21, কে হচ্ছে 11, এইচ হচ্ছে 8, পাশে ড্যাশ দিয়ে রাখি সুবিধা হবে তাহলে। এন হচ্ছে এখানে 14, আর হচ্ছে এখানে 22, পি হচ্ছে 16, টি হচ্ছে এখান থেকে 20, এস হচ্ছে এখান থেকে 19, ডাব্লিউ হচ্ছে 23, ইউ হচ্ছে এখান থেকে 21, ওয়াই হচ্ছে 25। তাহলে এখানে 4-এর গ্যাপ, এখানে 4-এর গ্যাপ, আচ্ছা এখানে 8-এর গ্যাপ, এখানে আবার 4-এর গ্যাপ, ঠিক আছে, এখানে 4-এর গ্যাপ। আচ্ছা এখানে দেখো আমি দেখতে পাচ্ছি 8-এর গ্যাপ, এখানে আবার -3-এর গ্যাপ, এখানে 4-এর গ্যাপ, এখানে 4-এর গ্যাপ। আচ্ছা এটা একটা হতে পারে। আচ্ছা আর কি হতে পারে, দেখো আর একটা পজিশন দেখো। প্রথম কথা তো দেখো এখানে তো 8 বাড়ছে ঠিকই, এখানে কিন্তু -3 কমছে, যেখানে প্রত্যেকটা ক্ষেত্রে বাড়ছিল, তাই না? তাহলে এটা একটা আমি বলতে পারি যে ভিন্ন, যদি এটা তুমি স্যাটিসফাই না হও। আরেকটা দেখো পজিশন কি না, এইটা দেখো শুরুতে আছে 8, এখানে আছে 14, দেখো 6-এর গ্যাপ, 13, আচ্ছা 13, আর এটা দেখো রয়েছে 8, দেখো -5-এর গ্যাপ, ঠিক আছে, এটা হচ্ছে 6-এর গ্যাপ, এটা হচ্ছে -5-এর গ্যাপ, 14, এটা হচ্ছে 20, দেখো এটাও কিন্তু আমাদের 6-এর গ্যাপ, 19 আর দেখো 25, দেখো এটাও কিন্তু 6-এর গ্যাপ। তাহলে একমাত্র ভিন্ন কোনটাই হচ্ছে অপশান 2। যদি একটা লজিকে যদি স্যাটিসফাই না করতে পারো তাহলে আর একটা দুটো খুঁজে দেখতে পারো, পেয়ে যাবে, অসুবিধা নেই। তাহলে অপশান 2 হচ্ছে বাকি থেকে ভিন্ন। পরের প্রশ্ন কী বলছে এখানে, একইভাবে দেখো এখানে আমাদের এই চিহ্নটা এবং এই চিহ্ন জায়গায় আমাদের অপশান বসে বসে দেখতে হবে। তো আমরা এক কাজ করি, আমরা সরাসরি কোড বসাতে পারি। হ্যাঁ, জে এল এইচ, জে মানে হচ্ছে এখান থেকে আমাদের 10, এল মানে হচ্ছে 12, এই হচ্ছে 8। তো একদম সরাসরি কোড বসিয়েই দেখি আমরা। এখানে একটা হবে আই কেজি, আই হচ্ছে 9, কে হচ্ছে 11, জি হচ্ছে 7, তাহলে এদের পাশের দিকে ডান দিকে একটা কোড বসবে। আচ্ছা দেখো আমরা কি করবো এখানে, আমরা প্রথম অপশান ট্রাই করি, ঠিক আছে, এই অপশান ট্রাই করি। তাহলে এখানে এফ হচ্ছে এখান থেকে 6, জে হচ্ছে 10, এইচ হচ্ছে 8, এখানে এম হচ্ছে 13, এইচ হচ্ছে 8, ই হচ্ছে 21, 9 থেকে 13 দেখো 4 বাড়ছে, 11 থেকে 8 দেখো এখানে -3 হচ্ছে, 10 থেকে 12 দেখো এখানে কিন্তু আবার 2 বাড়ছে, সঙ্গে সঙ্গে আর দেখা দরকার নেই। দেখো এইখানে একটা অমিল পেয়ে গেলাম, -3 এখানে পাচ্ছি দেখো +2 এখানে। তো অমিল যখন পেয়ে গেছি এটা আমাদের আর লিখে লাভ নেই, পরেরটা চেক করতে আমরা করবো, ঠিক আছে, মিল না থাকলে সঙ্গে সঙ্গে টাইম নষ্ট করে লাভ নেই। পরেরটা ডিইজি, আমরা এটাকে চেক করছি, এটা তো আর হবে না। ডিইজি মানে ডি কত এখান থেকে না, ডি হচ্ছে 4, ই হচ্ছে 5, জি হচ্ছে 7, এন হচ্ছে 14, আই হচ্ছে 9, ই হচ্ছে এখানে 21, 4 থেকে 10 দেখো এখানে 6-এর গ্যাপ, 9 থেকে 14 দেখো 5-এর গ্যাপ, কোনো মিল নেই, সঙ্গে সঙ্গে বাদ, বেশিক্ষণ লাগবে না চেক করতে এগুলো। তো এটাও বাদ হয়ে গেলো। এবার দেখো 3, তো 3-এ দেখো কী হচ্ছে, ই হচ্ছে এখান থেকে 5, জি হচ্ছে 7, সি হচ্ছে এখান থেকে 3, এন হচ্ছে 14, পি হচ্ছে 16, এল হচ্ছে 12। তাহলে 5 থেকে 10 5-এর গ্যাপ, 9 থেকে 14 দেখো 5-এর গ্যাপ, 7 থেকে 12 দেখো 5-এর গ্যাপ, 11 থেকে 16 দেখো 5-এর গ্যাপ, 3 থেকে 8 দেখো 5-এর গ্যাপ, 7 থেকে 12 দেখো 5-এর গ্যাপ। তো মানে ব্যাস হয়ে গেল অ্যান্সার, অপশান 3 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, আচ্ছা দেখো তো বলছে এখানে ইফ 2 ইজ অ্যাডেড টু ইচ ইভেন ডিজিট অ্যান্ড 2 ইজ অ্যাডেড টু ইচ অড ডিজিট ইন দ্য নাম্বার, একটা সংখ্যা দেওয়া রয়েছে এখানে। তো বলছে জোড় সংখ্যার সাথে 2 যোগ করতে হবে, আর প্রতিটা অযুগ্ম মানে বিজোড় সংখ্যার সাথেও এখানে 2 যোগ করতে হবে। আচ্ছা দুটোই একই করতে হবে। হোয়াট উইল বি দ্য সাম অফ দ্য ফার্স্ট ডিজিট ফ্রম দ্য লেফট অ্যান্ড দ্য ফার্স্ট ডিজিট অফ দ্য রাইট ইন দ্য নিউ নাম্বার। তো এইভাবে গঠিত নতুন সংখ্যার ক্ষেত্রে বলছে বাম প্রান্ত থেকে প্রথম অঙ্ক আর ডান প্রান্ত থেকে প্রথম অঙ্কের মধ্যে যোগফলটা। তো আগে আমরা যোগটা করি, তো সবগুলোকেই বলতে গেলে 2 দিয়ে যোগ করতে হবে, কোনো চাপ নেই। তাহলে 5 হচ্ছে এখানে 7 হয়ে গেল, 2 হচ্ছে এখানে 4, 1টা 3 হয়ে গেল, 7টা 9, 6টা 8, 4টা 6, 3টা 5। তাহলে লেফট এন্ড থেকে প্রথম অঙ্ক মানে 7, আর রাইট থেকে প্রথম মানে 5, তাহলে এই দুটো যোগ করলে কত হয় এখান থেকে না 12 হয়। অপশান 3 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আমি কয়েকটা শিফটে মানে কয়েকটা প্রিভিয়াসের কত দিকেও করিয়েছিলাম এরকম ধরনের প্রশ্ন। তো দেখো সরাসরি এইখান থেকে দেখতে আমরা করো, এই বক্সটা থেকে দেখো প্রত্যেকটা নাম্বার এবং তাদের এখানে কোড দেওয়া আছে, ঠিক আছে, আমাদের এই অনুযায়ী বসাতে হবে। তবে এই কন্ডিশনগুলো তার আগে আমাদের এখানে পড়ে নিতে হবে। কি বলছে এখানে, ইফ দ্য ফার্স্ট এলিমেন্ট ইজ এ সিম্বল অ্যান্ড দ্য লাস্ট এ নাম্বার।
যদি যেটা দেওয়া আছে, কোনটা দেওয়া আছে আমাদের এখানে, এইটা দেওয়া আছে, যদি এর প্রথমটা হয় সিম্বল এবং শেষেরটা হয় সংখ্যা। দেখো তো প্রথমে কি আছে, প্রথমে আছে সংখ্যা, শেষে আছে সংখ্যা, তো এটা তো নয়, তাহলে আমি আর এই কন্ডিশনটা নিয়ে ভাববই না, বাদ দিয়ে দাও। ইফ দ্য ফার্স্ট এলিমেন্ট ইজ এ অড নাম্বার অ্যান্ড দ্য লাস্ট অ্যান ইভেন নাম্বার, যদি প্রথমটা হয় একটা অযুগ্ম সংখ্যা আর শেষটা হয় আমার জোড় সংখ্যা। দেখো প্রথমটা হচ্ছে অযুগ্ম সংখ্যা, শেষটা আমার হচ্ছে তোমার জোড় সংখ্যা, তাহলে আমি এই কন্ডিশন নিয়ে ভাববো, যা হবে আমার এখান থেকেই হবে। দেন দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট এলিমেন্টস আর টু বি কোডেড অ্যাজ সি, তার মানে তখন কি হবে, তখন প্রথম যে এলিমেন্টটা আছে তার কোড হবে এখান থেকে সি, মানে এইটা, আর শেষ যে আছে তারও কিন্তু কোড হবে সি। এখন অ্যান্সার যেটা হবে না, দেখো তার শুরুতে এটা থাকবে, শেষে এটা থাকবে, বাকি কিন্তু কোড নিয়ে কিচ্ছু বলা নেই, ঠিক আছে। কিছু যখন বলা থাকবে না তখন আমরা কী করবো না, বক্স দেখে দেখে লিখে দেবো। দেখো অ্যান্ডের কোড দেখো কোথায় আছে, অ্যান্ডের কোড দেখো এখানে আছে এম, তাহলে এর পরে হচ্ছে এখানে এম বসবে। তিনের কোড দেখো কোথায় আছে, তিনের কোড হচ্ছে এখান থেকে ডি, বসিয়ে দাও। অ্যাট দ্য রেটের কোড দেখো এখানে কী আছে না, জেড আছে, এই, ঠিক আছে। তারপর দেখো এখানে সেভেনের কোড কী আছে, এখান থেকে ডাব্লু আছে। পার্সেন্টেজ চিহ্ন দেখো এখানে কী আছে, এখানে পি আছে। আর টুর ক্ষেত্রে তো হয়ে গেল, দেখো এম ডি জেড ডাব্লু পি, যেটা দেখো অপশান এতে রয়েছে, তাহলে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো দেখো এখানে বলেছে সংখ্যা সিরিজ দিয়ে দিয়েছে, বলছে এরপরে কোন সংখ্যাটা বসবে, তো 701, তারপর হচ্ছে এখান থেকে 700, 697, 692, 685, এরপরে কি বসবে। তো এখানে দেখো এটা আমাদের কিন্তু 1 কমছে, এখানে কিন্তু 3 কমছে, এখানে কিন্তু আবার -5, এখান থেকে 7 আর 1 3 5 7 9 কমার কথা। এবারে 16 থেকে 9 বিয়োগ করলে কত হয় না, 676 হয়, যেটা আমাদের অপশান 4-এতে আছে। নেক্সট চলো, আচ্ছা দেখো এখানে বলছে যে আমাদের এখানে কোন বিকল্পটা বসালে আমাদের এখানে সংখ্যা সিরিজ সম্পূর্ণ হবে। এইগুলো তো ডিরেকশন পড়ার দরকারই নেই, বুঝতেই পারছো এগুলো সিরিজ হবে। তো এক কাজ করেই বঞ্চ আমার এখানে দেখো 4-এর পরে 8, 8-এর পরে 12, 12-এর পরে 16, 16 পরে তো 20 হবে, এইটুকু তো কনফার্ম। তার মানে এই দুটো অপশানের মধ্যে আমাদের একটা হবেই হবে। এইবার প্রথমটায় বসে দেখো, ও হচ্ছে 15, কিউ হচ্ছে এখান থেকে 17, এস হচ্ছে 19, তাহলে ইউ হচ্ছে এখান থেকে 21, আর এখানে কি হবে নিশ্চয়ই 23 হবে। 23 মানে ডাব্লু দিয়ে স্টার্ট হবে। আবার দেখো কে হচ্ছে এখান থেকে 11, এল হচ্ছে এখান থেকে 12, এম হচ্ছে 13, এন 14, তার নিচে এখান থেকে 15 হবে। 15 মানে হচ্ছে ডাব্লু ও, তাও দেখো মিল রয়েছে। আর একটা লাস্ট, তাহলে আই হচ্ছে 9, জি হচ্ছে 7, ই হচ্ছে 5, সি হচ্ছে 3, দেখো 2 করে করে কমছে, তাহলে 3 থেকে 2 কমলে কত হবে না, 1 হবে, মানে এখানে এ, তাহলে ডাব্লু ও এ 20, যেটা আমাদের অপশান বি 2-তে আছে। অপশান 2 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, একইভাবে এটাও দেখো ওই সেম যেরকমভাবে করলাম আমরা, একটা শিফটে কিন্তু 2-3টে করে এরকম এসছে। তো সরাসরি কোড বসাও, এল হচ্ছে এখান থেকে 12, এইচ হচ্ছে 8, এম হচ্ছে 13, ও হচ্ছে 15, কে হচ্ছে 11, পি হচ্ছে 16। এর ঠিক ডান দিকে এটা বসবে আর এর ঠিক বাম দিকে এটা বসবে, ঠিক আছে। সবার ফার্স্টে আমরা ফার্স্টেরটা বসাই। দেখো এফ ডি এইচ, এফ মানে হচ্ছে 6, ডি হচ্ছে 4, এইচ হচ্ছে 8, এন হচ্ছে 14, এই হচ্ছে 8, ই হচ্ছে এখানে 21। তো দেখো এখান থেকে 6 থেকে 12, দেখো 6 বাড়ছে, এখানে কিন্তু 1 কমছে, তো দেখো এটা মুখে মুখেও দেখা যেতে পারতো, তাহলে এই অপশানটা কিন্তু হবেই না, মিন নেই কোনো, বাদ দাও। সেকেন্ডটা দেখো, ইউ হচ্ছে এখান থেকে 21, পি হচ্ছে 16, এস হচ্ছে 19, আর হচ্ছে 18, পি হচ্ছে 16, ভি হচ্ছে 22, তাহলে 21 থেকে 12 দেখো 9-এর গ্যাপ, 15 থেকে 18 দেখো এখানে 3-এর গ্যাপ, তা হবেই না, এটা কোনো মিল নেই, তো বাদ দিয়ে দাও এটাকে, এটাও বাদ হয়ে গেল। 3 দেখো, তাহলে ডি হচ্ছে এখান থেকে 4, সি হচ্ছে 3, ভি হচ্ছে 22, এন হচ্ছে 14, এইচ হচ্ছে 8, ওয়াই হচ্ছে 25। তো দেখো এখান থেকে দেখো 1-এর গ্যাপ, এখান থেকে দেখো এটা 8-এর গ্যাপ, তো এটাও হবে না, ফার্স্ট এটাই তো মিলছে না, তো আর দেখা দরকার নেই এটা, এক্ষেত্রে এটাও বাদ। তাহলে দেখো 3টে তো বাদ, মানে অ্যান্সার কোনটা হবে, 4 হবে। বসিয়ে দেখতে পারো একবার, জি হচ্ছে 7, সি হচ্ছে 3, এই হচ্ছে 8, টি হচ্ছে 20, পি হচ্ছে 16, ই হচ্ছে 21। দেখো 5-এর গ্যাপ, 5-এর গ্যাপ, 5-এর গ্যাপ, 5-এর গ্যাপ, 5-এর গ্যাপ, 5-এর গ্যাপ, ঠিক আছে, সব 5-এর গ্যাপ করে হচ্ছে। পরের প্রশ্ন, তো এখানে বলছি যে 7 জন ব্যক্তি বসে আছে একটা স্ট্রেট লাইনে ফেসিং নর্থ, উত্তর দিকে মুখ করে বসে আছে। তো এখানে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, ঠিক আছে। টি ইজ সিটিং অ্যাট ওয়ান অফ দ্য এন্ডস অফ দ্য লাইন, টি কোনো একটা প্রান্তে বসে আছে। অনলি 2 পিপল আর সিটিং টু দ্য লেফট অফ আর, আর এর বাম দিকে কেবলমাত্র 2 জন, তার মানে দেখো আর এর তার বাম দিকে 2 জন, মানে নিশ্চয়ই আর এইখানে বসছে, আর তো কোনো পজিশন নেই, এর বাঁ দিকে 2 জন ছাড়া কেউ নেই, মাত্র 2 জন আছে। পি ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট রাইট অফ আর, পি হচ্ছে আর এর ঠিক ডান দিকে বসে পড়লো। অ্যান্ড ইমিডিয়েট লেফট অফ এস, এসের ঠিক বাঁ দিকে, পি হচ্ছে আবার এসেরও বাঁ দিকে। কিউ ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট লেফট অফ ও, কিউ হচ্ছে আবার এখানে ও এর ঠিক বাঁ দিকে,
কিউ ডাজ নট সিট অ্যাট এনি এক্সট্রিম এন্ড অফ দ্য লাইন, কিউ কিন্তু কোনো প্রান্তে বসেনি। তো দেখো কিউ ওকে বসাতে গেলে আমাদের হয় এই পজিশনে বসাতে হবে কিংবা এই পজিশনে বসাতে হবে। তো এখন এই পজিশনে বসালে তো এন্ডে হয়ে যাচ্ছে, হবে না সেটা, তাহলে আমাদের বসবে কোথায়, কোন জায়গাটায় বসবে না এইখানটায় বসবে। কিউ ও এখানে বসলো, তাহলে টি হচ্ছে একটা প্রান্তে এখানে বসে গেল, আর তাহলে পড়ে থাকছে কি এখান থেকে না এন। এখন প্রশ্ন হচ্ছে যে ও আর এন এর মধ্যে হাউ মেনি পিপল আর সিটিং বিটুইন ও অ্যান্ড এন। তো ও আর এনের মধ্যে কতজন আছে, একজন, দুজন, তিনজন, চারজন। তো চারজন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন একইভাবে দেখো মান নির্ণয় করতে বলে যদি আমরা যোগের সাথে বিয়োগটাকে আর গুণের সাথে ভাগটাকে আমরা ইন্টারচেঞ্জ করি। তো করো 1125, গুণের জায়গায় এখানে আমাদের ভাগ হয়ে গেল 45, ভাগের জায়গায় হয়ে গেল এখানে আমাদের গুণ 39, মাইনাসের জায়গায় হবে এখানে আমাদের প্লাস, আর এখানে হবে হচ্ছে আমাদের -2। 45 দিয়ে 45 দিয়ে হচ্ছে 90 যাচ্ছে এখান থেকে, 90 মানে এখানে পাচ্ছি আমরা 2 to 5 মানে 25, 39 আর 25 গুণ করতে হবে, 9 পজিশন 225 5 হচ্ছে 22, এখান থেকে 75 আর 22 হচ্ছে এখান থেকে আমাদের 975 থেকে 2 বিয়োগ করা মানে পাচ্ছি কিন্তু আমরা 973, যেটা আমাদের অপশান 2তে আছে। অপশান 2 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে। তো বলছে এখানে দেখো বিভিন্ন সংখ্যা দেওয়া রয়েছে, 3 ডিজিটের সংখ্যা দেওয়া রয়েছে, এটা হচ্ছে আমার লেফট প্রান্ত, এটা হচ্ছে আমার রাইট প্রান্ত। আচ্ছা কী বলছে এখানে, হোয়াট উইল বি দ্য রেজাল্ট্যান্ট ইফ দ্য সেকেন্ড ডিজিট অফ দ্য হাইয়েস্ট নাম্বার ইজ সাবট্র্যাক্টেড ফ্রম দ্য সেকেন্ড ডিজিট অফ দ্য লোয়েস্ট নাম্বার। তাহলে এখানে বলেছে সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় ডিজিট যেটা আছে, দ্বিতীয় অঙ্ক, তো সর্বোচ্চ সংখ্যা কোনটা এখানে 625-এর ওপরে কেউ আছে কি নেই, তাহলে সর্বোচ্চ সংখ্যা এটা হচ্ছে আমার হাইয়েস্ট সংখ্যা, তার সেকেন্ড ডিজিট মানে দেখো 1 2 মানে 2 হচ্ছে এখানে আমাদের সেকেন্ড ডিজিটটা, ঠিক আছে। আর কি বলছে এখানে, বলছে সেকেন্ড ডিজিট অফ দ্য লোয়েস্ট নাম্বার, সব থেকে ছোটো সংখ্যার দ্বিতীয় অঙ্ক, সব থেকে ছোটো কোনটা আছে এখানে 150, তাহলে 150 হচ্ছে এখানে আমাদের সব থেকে স্মলেস্ট বা লোয়েস্ট নাম্বার। এর প্রথম সেকেন্ড ডিজিট কোনটা না এখানে হচ্ছে 5, তাহলে 2 আর 5-এর মধ্যে অন্তর বার করতে বলেছি, এখানে বলছে সাবট্র্যাক্টেড, তাহলে এখানে কত হবে না 3 হবে, 3 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কী বলছে এখানে, একইভাবে এটাও এক্ষুনি বললাম যে জাস্ট কোডটা দেখবে, এটা দেখবে, আর আমরা এখানে কন্ডিশনটা প্রত্যাম্য করবো। কী বলছে এখানে দেখো দেওয়া আছে কিন্তু আমাদের এইটা, ফার্স্ট এলিমেন্ট ইজ এ সিম্বল, ফার্স্ট কি সিম্বল না, তো বাদ দিয়ে দাও, এটা আমি ভাবছি না। ইফ দ্য ফার্স্ট এলিমেন্ট ইজ অ্যান অড নাম্বার অ্যান্ড লাস্ট অ্যান ইভেন নাম্বার, প্রথমটা হচ্ছে অড, লাস্টেরটা হচ্ছে ইভেন, তো এখানে দেখো 5টা তো ইভেন নয়, তো বাদ দাও, এটা হবে না। তাহলে দেখো আমাদের লাস্ট যে কন্ডিশন দিয়েছে সেটা দিয়ে আমাদের অ্যান্সারটা হবে। ইফ বোথ সেকেন্ড অ্যান্ড থার্ড এলিমেন্টস আর পারফেক্ট স্কোয়ার, দ্য থার্ড এলিমেন্ট ইজ টু বি কোডেড অ্যাজ আ কোড অফ দ্য সেকেন্ড। তো এখানেও কিন্তু তো এটা দেখো সেকেন্ড অ্যান্ড থার্ড, সেকেন্ডটা তো এখানে কোনো পারফেক্ট স্কোয়ার তো নয়, 4টা হতে পারে কিন্তু 2টা তো নয়, তো দেখো এখানে কোনোটাই কিছু হচ্ছে না, 3টে কন্ডিশন কিছু স্যাটিসফাই করছে না যখন, তাহলে আমাদের যেরকম কন্ডিশন দেওয়া আছে সেরকমভাবেই আমরা করতাম করি। অর্থাৎ 7-এর কোড কী হবে এখান থেকে, দেখো সরাসরি কোড বসাবে এখান থেকে, 7-এর কোড কী হবে পি হবে, কোনো কন্ডিশন স্যাটিসফাই করছে না, তাহলে যা হবে তাই। 2-র কোড কী হবে এখান থেকে না, 2-র কোড হবে এখান থেকে টি, 4-এর কোডটা কী হবে এখান থেকে, 4-এর কোড হচ্ছে এখান থেকে পি, ঠিক আছে। @এর কোড কী হবে এখান থেকে না এফ হবে, আর 5-এর কোডটা এখান থেকে কী হবে না জে, তাহলে PTBFJ, দেখো আমাদের অ্যান্সার এটাই। ওকে, অপশান 4 হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো এখানে বলছে কি না ABCDEF এরা বলছে 6জন আছে, এরা 6 ডিফারেন্ট ফ্লোরস অফ সেম বিল্ডিং, একই বিল্ডিংয়ে 6টা ফ্লোরে থাকে, লোয়ার মোস্ট ফ্লোর ইন দ্য বিল্ডিং ইজ নাম্বার 1, সবথেকে নিচেরটা হচ্ছে 1, তারপর একটা 2 3 এই করে করে 6 অবধি, তাহলে এইটা হচ্ছে আমার টপ ফ্লোর, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে এখান থেকে 1, ঠিক আছে। আচ্ছা, তো বলছে এ লিভস অন এ ফ্লোর হুইচ ইজ এ প্রাইম নাম্বার, তাহলে এ বলছে একটা প্রাইম নাম্বারে রয়েছে, মৌলিক সংখ্যা রয়েছে, তাহলে দেখো। আচ্ছা, আর কি বলছে এখানে, প্রোডাক্ট অফ ফ্লোরস অন হুইচ এ অ্যান্ড ই লিভ ইজ 3, এ আর ই যে ফ্লোরে থাকে না কেন তাদের গুণফলটা কত না 3, তার মানে হয় 1 × 3 কিংবা 3 × 1, তার মানে হয় এ এখানে আছে ই আছে এখানে, কিংবা এ এখানে আছে ই আছে এখানে, এর বাইরে তো কিছু হবেই না। অনলি 2 পিপল লিভ অ্যাবভ বি, বির ওপরে কেবলমাত্র 2জন আছে, তো বি এখানে বসবে। এফ লিভস ইমিডিয়েটলি বিলো সি, সির ঠিক নিচে হচ্ছে এফ বসছে, তো সি এফকে রাখতে গেলে আমাদের এইখানেই রাখতে হবে, এছাড়া আর কোনো পজিশন নেই, তাহলে একমাত্র ডি এখানে ছিল, ডি এখানে ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে ডি আর এফের মধ্যে কতজন আছে, দেখো ডি আর এফের মধ্যে দেখো এখানে এইটা আছে আর এইটা আছে, এক্ষেত্রেও তাই সেমই অ্যান্সার আসছে,
দুজন। অপশান 4 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এখানে কিছু ডিজিট দেওয়া রয়েছে, 3 ডিজিটের সংখ্যা দেওয়া রয়েছে, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট। যে কোনো সংখ্যার বলছে এখানে প্রথম ডিজিটটা হচ্ছে এখানে বাঁ দিক থেকে কাউন্ট করতে হয়, সেকেন্ডটা হচ্ছে এইটা, থার্ড হচ্ছে এইটা, এরকমভাবে কাউন্ট করতে হয়। তো বলছে এখানে হোয়াট উইল বি দ্য রেজাল্টেন্ট ইফ দ্য সেকেন্ড ডিজিট অফ দ্য হাইয়েস্ট নাম্বার ইজ অ্যাডেড টু দ্য থার্ড ডিজিট অফ দ্য লোয়েস্ট নাম্বার। সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্ক, সর্বোচ্চ কোনটা এখানে? 902 হচ্ছে সর্বোচ্চ, তার দ্বিতীয় মানে কত এখানে? না 0, ঠিক আছে। আর থার্ড ডিজিট অফ দ্য লোয়েস্ট, সব থেকে ছোটো কোনটা এখানে? এইটা 283, তার হচ্ছে থার্ড মানে এখানে 3। এদের মধ্যে কী করতে বলেছে? না অ্যাড করতে বলেছে। তো কত হবে এখান থেকে? না 3 হবে, যেটা আমাদের অ্যান্সার এখানে। নেক্সট চলো, তো এখানে বলছে ফারদিন স্টার্টস ফ্রম পয়েন্ট এ অ্যান্ড ড্রাইভ 13 কিমি টুয়ার্ডস ওয়েস্ট। তো বলছে ফারদিন এ পয়েন্ট থেকে শুরু করছে আর পশ্চিম দিকে কিন্তু সে 13 কিমি যাচ্ছে, ঠিক আছে, এত কিমি 13 কিমি গেল। তারপর সে ওখান থেকে বাঁদিকে বেঁকে 7 কিমি যাচ্ছে, গেল। এইবার তারপর সে আবার ডান দিকে বেঁকছে, তো নাম দিলাম ডান দিকে মানে এই দিকে, আরও 6 কিলোমিটার সে যাচ্ছে, ঠিক আছে। তারপর সে কি হচ্ছে? তারপর হচ্ছে একটা বাঁদিক নিচ্ছে, নিয়ে কিন্তু 8 কিমি যাচ্ছে, তাহলে এইখানে 8 কিমিতে চলে গেল। তারপর একটা এখান থেকে বাঁদিক নিচ্ছে, নিয়ে 19 কিমি যাচ্ছে, তো একদম সরাসরি একদম ঠিক এর পয়েন্টের নিচে, তো এখানে গিয়ে থামছে, পয়েন্ট হচ্ছে পি, একদম এর ঠিক নিচের পয়েন্ট। কারণ দেখো এইটা হচ্ছে কত টোটাল? এখানে 19 বলেছে, আর ওপরে দেখো এটা হচ্ছে 13, আর এইটুকু হচ্ছে এখান থেকে 6, সব মিলিয়ে 19, ঠিক নিচে একদম। তারা বলছে যদি এতে সে ফিরে যেতে চায়, পয়েন্ট এতে যদি ফিরে পেতে চায়, তাহলে সেটাকে কোন দিকে যেতে হবে? দেখো যেতে হবে কোন দিকে? না উত্তর দিকে যেতে হবে, তো নর্থে যেতেই হবে। আর কতটা? দেখো এই টোটাল ডিস্টেন্স, তার মানে এখান থেকে এইটুকু হচ্ছে 7, আর এখান থেকে এইটুকু কত হচ্ছে? না 8, সব মিলিয়ে কত হচ্ছে? না 15, তাহলে 15 কিমি তাকে উত্তরে যেতে হবে। অপশান 4 হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দেখো এখানে সংখ্যা সিরিজ দিয়েছে, এটা 105, তারপর হচ্ছে 97, 89, 81, 73, জিজ্ঞাসা চিহ্ন। তো এখান থেকে দেখো 8 কমছে, এখান থেকে দেখো 8, এটাও দেখো 8, এটাও দেখো 8 করে প্রত্যেকটা কমছে, তাহলে এখানেও নিশ্চয়ই 8 কমার কথা, হলে 65 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশানে। পরের প্রশ্ন, দেখো বলছে এখানে পি কিউ আর এস টি ইউভি 4, 3, 7 জন একটা বৃত্তাকার টেবিলের দিকে বসে আছে ফেসিং দ্য সেন্টার, ভেতর দিকে মুখ করে। তাহলে এখান থেকে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন। অনলি 2 পিপল সিট বিটুইন টি অ্যান্ড এস হোয়েন কাউন্টেড ফ্রম দ্য রাইট অফ টি। আচ্ছা ঠিক আছে। অনলি 3 পিপল সিট বিটুইন ভি অ্যান্ড কিউ হোয়েন কাউন্টেড ফ্রম দ্য রাইট অফ কিউ। এস সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ কিউ। U sits to the immediate right of R. How many people sit between Q and U when counted from the right of Q? তো আমরা কাজ করি, এইখান থেকে শুরু করি, ভি আর কিউ থেকে। দেখো ভি আর কিউ এর মধ্যে বসে 3 জন বসছে, যখন কিউ এর ডান দিক থেকে কাউন্ট করবো আমরা, কিউ এইখানে ডান দিক 1 2 3, 3 জন বসছে, তাহলে নিশ্চয়ই ভি এখানে বসবে। ওকে, এ সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ কিউ, কিউ এর ঠিক ডান দিকে কে বসছে? না এস বসছে। আচ্ছা এইখানে আবার দেখার জিনিস হচ্ছে সেটা কি না টি আর এস এর মধ্যে কিন্তু 2 জন বসছে, এখানে বলেছে টি আর এস এর মধ্যে 2 জন বসছে যখন আমরা টির ডান দিক থেকে কাউন্ট করব। তো দেখো সেক্ষেত্রে টিটা নিশ্চয়ই এখানে বসবে, তার ডান দিক থেকে কাউন্ট করলে এই দিক থেকে কাউন্ট করলে কত? দেখো টি আর এস এর মধ্যে দেখো 2 জন বসছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা ইউ সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ আর, আর এর ঠিক ডান দিকে হচ্ছে কিন্তু এখানে ইউ বসছে, তো প্রায় হয়ে গেল। পিটাই এখনও বসেনি, পি এখানে বসে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে হাউ মেনি পিপল সিট বিটুইন কিউ অ্যান্ড ইউ হোয়েন কাউন্টেড ফ্রম দ্য রাইট অফ কিউ। কিউ এর ডানি থেকে কাউন্ট করলে কিউ আর ইউ এর মধ্যে কতজন বসছে? দেখো এখানে এস আর আর মানে 2 জন বসছে, অপশান 4 হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো প্রত্যেকটার মানে এখানে বলা আছে এ প্লাস বি মানে হচ্ছে এ হচ্ছে বি এর মা, এর ভাই, এ হচ্ছে বি এর স্ত্রী, এ হচ্ছে বি এর বাবা। তাহলে এখানে এম এর সাথে কিউ এর সম্পর্কটা কি? এম প্লাস এন, তার মানে হচ্ছে এম হচ্ছে এন এর মা, সরি এম হচ্ছে এন এর মা, এম হচ্ছে এন এর মা। এন ইন্টু ও মানে হচ্ছে এ হচ্ছে প্রথমটা হচ্ছে পরের জনের স্ত্রী, তাহলে এন হচ্ছে ও এর স্ত্রী, ঠিক আছে। আচ্ছা ও ভাগ পি, ও ভাগ পি মানে হচ্ছে ও হচ্ছে আবার এখানে পি এর বাবা। আচ্ছা পি মাইনাস কিউ মানে হচ্ছে পি হচ্ছে আবার এখানে কিউ এর ভাই। তাহলে বলছে এখানে যে এম কিউ এর কে হয়,
দেখো তার যে মা আছে, মায়ের মা তো এম, তাই না? তাহলে মায়ের মা, মাদার্স মাদার, অপশান 2 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এখানে দেখো একইভাবে বলছে এখানে সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে শীর্ষ সংগ্রহ করতে হবে। এরকম প্রশ্ন তো অনেকবারই করেছি। সরাসরি কোড বসাও। দেখো এখানে এক্স এর কোড কত না 24, বি হচ্ছে 2, এ হচ্ছে 6, ইউ হচ্ছে 21, ওয়াই হচ্ছে 25, সি হচ্ছে 3, আর হচ্ছে 18, মানে আমি ডাইরেক্ট কোড বসাচ্ছি এখানে। ভি হচ্ছে 22, জেড হচ্ছে 26, ও হচ্ছে 15, এস 19, ডাব্লু হচ্ছে 23। তো দেখো 24-এর পরে 21, 21-এর পরে 18, 18-এর পরে 15, 3 করে করে কমছে, তাহলে নিচে 3 কমলে কত হবে এখান থেকে? না 12 হবে, মানে এল দিয়ে স্টার্ট হবে। 2-এর পরে 25, 25-এর পরে 22, 22-এর পরে 19। দেখো তাহলে এখানে 3 করে কমছে, তাহলে এখানেও 3 করে কমলে কত হবে? না 16 হবে। 16 মানে হচ্ছে পি। এলপি দিয়ে একটাই অপশান আছে এখানে, অপশান 4, আর দেখা দরকার নেই, অপশান 4 হচ্ছে অ্যান্সার। তো এখানে বলি দেখো এফ এ আর এম এর সাথে বলছে এখানে সি এক্স ও জে হচ্ছে সম্পর্কিত। একইভাবে এখানে ফ্রেশ এফ আর ই এস এইচ এর সাথে এখানে সি ও বিপিই হচ্ছে সম্পর্কিত। তেমনি এখানে রিচের সাথে এখানে কার সম্পর্ক থাকবে? তো এখানে এফ হচ্ছে 6, সি হচ্ছে 3, এ হচ্ছে 1, এক্স হচ্ছে 24, আর হচ্ছে 18, ও হচ্ছে 15, এম হচ্ছে 13, জে হচ্ছে 10। তো দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু প্রত্যেকটা দেখো 3 করে করে কমছে। 1 মানে আবার 27 এখানে, তাহলে 3 করে করে কমছে, প্রত্যেকটা একই হবে। আমি সরাসরি এখানে যাই, আর হচ্ছে 18, 3 কমলে কত হবে? না 15 হবে, মানে ও। আই হচ্ছে এখানে 9, 3 কমলে হবে এখান থেকে 6, মানে হচ্ছে এফ। সি হচ্ছে 3, 3 কমলে মানে 0, মানে জেড হয়ে যাবে এটা। এই হচ্ছে 8, 3 কমা মানে হচ্ছে এখানে 5, মানে জি, ই হয়ে যাবে। তাহলে ও এফ জেড ই, যেটা হচ্ছে আমাদের অপশান 2-তে আছে। অপশান 2 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা আর কি আছে? হ্যাঁ আর একটা আছে। দেখো 67-এর সাথে বলছে এখানে 74-এর একটা মিল আছে কোনো একটা নির্দিষ্ট যুক্তিতে। একইভাবে দেখো এখানে বলেছে যে 13-র সাথে 20-র একটা মিল আছে, ঠিক আছে? তাহলে এখানে 52-র সাথে কার মিল থাকবে? দেখো সব থেকে সোজা ছিল এটা, হয়তো 7 করে বাড়ছে, এখানেও 7 করে বাড়ছে, তাহলে এখানেও 7 করে বাড়বে, কত হবে? না এটা 59 হবে, যেটা আমাদের অপশান 3-এতে রয়েছে। ওকে, দেখো এখানে রয়েছে কি একটা, আচ্ছা এটাই মনে হচ্ছে লাস্ট কোশ্চেন, তাই তো? না আর একটা আছে নিচের দিকে। আচ্ছা তো দেখো এখানে একইভাবে এটা কোড দিয়ে রেখেছে, সরাসরি আমি এই বক্স থেকে দেখতে আরম্ভ করবো। পড়তে আরম্ভ কন্ডিশন আমরা, ইফ দ্য ফার্স্ট এলিমেন্ট ইজ এ সিম্বল অ্যান্ড দ্য লাস্ট এ নাম্বার, যদি প্রথম এলিমেন্টটা একটা সিম্বল হয় এবং শেষটা হচ্ছে একটা সংখ্যা হয়। তা তো এখানে হচ্ছে না, তাহলে প্রথম কন্ডিশন আমরা এখানে পড়বো না, বাদ দিয়ে দাও। ইফ দ্য ফার্স্ট এলিমেন্ট ইজ অ্যান অড নাম্বার অ্যান্ড লাস্ট ইজ অ্যান ইভেন, যদি প্রথমটা হচ্ছে অড এবং শেষেরটা হচ্ছে ইভেন, মানে জোড় সংখ্যা। দেখো এটাও তো হচ্ছে না, এই দুটো বাদ। ইফ বোথ সেকেন্ড অ্যান্ড থার্ড এলিমেন্টস আর পারফেক্ট স্কোয়ার, দেখো এটা তো তাও নয় এখানে, তাহলে কোনো কিছু মিলছে না যখন, সরাসরি বক্স দেখে দেখে বসিয়ে দাও। 7-এর ক্ষেত্রে হবে ডাব্লু, 2-র ক্ষেত্রে কী হবে এখানে? দেখো 2-র ক্ষেত্রে হচ্ছে এখান থেকে এ, অ্যাট দ্য রেটের ক্ষেত্রে কী হচ্ছে এখানে? জেড হচ্ছে, 1-এর ক্ষেত্রে কী হচ্ছে এখান থেকে? না আর হচ্ছে, 3-এর ক্ষেত্রে কী হচ্ছে এখান থেকে? না টি হচ্ছে এখানে, আর অ্যান্ডের ক্ষেত্রে হচ্ছে এখানে আমাদের এম, তাহলে ডাব্লু এ জেড আর টি এম, যেটা আমাদের অপশান এতে রয়েছে। আর এর লাস্ট কোশ্চেন কী বলছে এখানে? তো বলছে এখানে নিম্নের কোনটা বাকির থেকে এখানে ভিন্ন, ঠিক আছে? তো কোড বসাও, পি হচ্ছে 16, ও হচ্ছে 15, আর হচ্ছে 18, এস হচ্ছে 19, কিউ হচ্ছে 17, ই হচ্ছে 21, এল হচ্ছে এখান থেকে 12, জে হচ্ছে 10, এন হচ্ছে 14, ই হচ্ছে 5, সি হচ্ছে 3, জি হচ্ছে এখানে 7। দেখি কি করা যায় এখান থেকে। তো দেখো এখান থেকে -1, এখান থেকে হচ্ছে +3, এখানে দেখো -2, এখান থেকে দেখো +4, এখানে দেখো -2, এখান থেকে দেখো +4, এখানে দেখো -2, এখান থেকে দেখো +4। দেখো তিনটে তো সেম, কিন্তু এখানে দেখো -1 +3 হয়েছে, তাই এখানে ভিন্ন কোনটা হবে? এইটা হবে। পি ও আর এখানে বাকির থেকে ভিন্ন। আশা করি বোঝা গেছে। তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার, কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, অতগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।